আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান সময় কিন্তু এই ধরনের যে ফটোগুলো এগুলো সোশ্যাল মিডিয়াতে অনেকটাই ট্রেন্ডিংয়ে। তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা খুব সহজে এই ধরনের ফটোগুলোকে কীভাবে জেনারেট করে নিতে পারবেন। এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো চলুন শুরু করা যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ফটোগুলো এডিটিং করার জন্য আমাদের গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে। আমরা আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা জাস্ট টাইপ করব CHAT চ্যাট জিপিটি। ওকে, জাস্ট চ্যাট জিপিটি লিখে সার্চ করবো। সার্চ করলে অনেক ধরনের ওয়েবসাইট চলে আসবে। দেখেন ওপেন এআই, এটা openai.com ওয়েবসাইট থেকে। এরপর একটু এখান থেকে আপনারা দেখবেন chatgpt.com যে ওয়েবসাইটটি আছে, জাস্ট এর উপরে একটা ক্লিক করবো। ওকে, উপরেগুলো কিন্তু open.ai ওয়েবসাইট থেকে। তো আমরা chatgpt.com লেখা দেখে ওইটাকে আমরা জাস্ট ক্লিক করলে আমাদের ওই ব্রাউজারটি অর্থাৎ ওয়েবসাইটে ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আমাদের একটি জিমেল দিয়ে লগ ইন করতে হবে। যেন আমরা উপরে লগ ইন যে অপশনে দেখতে পাচ্ছি, জাস্ট এখানে একটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আপনার সকল জিমেল আপনার সামনে শো করবে, আপনার ফোনে লগ ইন থাকা জিমেলগুলো। ওকে, তো এখান থেকে আমরা আমাদের ফোন থেকে কন্টিনিউ উইথ গুগল অপশনে ক্লিক করব। ওকে, ক্লিক করলে আমরা আমাদের অ্যাকাউন্টটিকে সিলেক্ট করব, যে অ্যাকাউন্ট দ্বারা আমরা চ্যাটজিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। ওকে, জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট কানেক্ট হয়ে যাবে। ওকে ওকে তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা মূলত এখানে কাজ করব। ওকে, অ্যাকাউন্ট কানেক্ট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ওকে লেটস গো অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা প্লাস আইকন একটি দেখতে পাচ্ছি, নিচে যে বেশ কিছু অপশন আপনারা দেখতে পারবেন। ওকে, তো এইখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে ফটো লাইব্রেরি যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে থাকা সকল পিকচার এখানে দেখতে পারবেন। এর ভিতর থেকে আপনি যেই পিকচারটা দ্বারা এরকম এডিটিং করতে যাচ্ছেন, যেই পিকচারটি জাস্ট ওই রকম একটি পিকচার সিলেক্ট করবেন। আমি এক্সাম্পলের ক্ষেত্রে এই পিকচারটি নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমরা টার্ন অপশনে ক্লিক করব। ওকে, পিকচারটি এখানে আপলোড হবে। আপনি আপনার প্রয়োজনীয় পিকচারটি নিয়ে নেবেন। ওকে, তো পিকচারটা আপলোড হয়ে গেলে এখান থেকে আমাদের আক্স যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। দেন এখানে টেক্সট টাইপ করতে হবে। এখানে জাস্ট টাইপ করব মেক এ স্টুডিও। ওকে, এখান থেকে স্টুডিও। ওকে, মেক এ স্টুডিও গিবলি আর্ট। ওকে, গিবলি আর্ট। ওকে, জাস্ট এটা লেখা হয়ে গেলে এখান থেকে রাইট সাইডে সেন্ড অপশন দেখতে পাচ্ছি, জাস্ট এটাকে সেন্ড করবো। ওকে, তো আমাদের পিকচারটি এখানে সেন্ড হয়ে গেছে। দেন এখান থেকে আমাদের কিন্তু একটি কাজ চলতেছে, যে এখানে দেখতে পাচ্ছেন গেটিং স্টার্টেড, আমাদের ইমেজটি জেনারেট হয়ে যাচ্ছে। আপনার নেট কানেকশন ভিত্তি করে এখানে খুব বেশি সময় লাগবে না, জাস্ট আমাদের কয়েক সেকেন্ড এখানে ওয়েট করতে হবে পিকচারটি জেনারেট হওয়ার জন্য। ওকে, দেখতে পাচ্ছেন ইমেজ ক্রিয়েটেড। ওকে, অলরেডি আমাদের কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি মেইন পিকচারে দেখতে পাচ্ছেন এবং আমরা যেটা ক্রিয়েট করে দিতে বলছি সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। ওকে, তো আমাদের পিকচারটি কিন্তু খুব সহজেই সেভ হয়ে গেছে। আর ফার্স্ট টাইম হয়তো বা নেটওয়ার্ক দুর্বল থাকলে আপনার এখানে ইরর সিগন্যাল আসতে পারে। যদি ইরর সিগন্যাল আসে আপনি পরবর্তীতে আবার ট্রাই করবেন, আশা করি আপনার ইমেজটি জেনারেট হয়ে যাবে। তো এটাকে এখান থেকে আপনার ফোনে সেভ করতে চলে যদি ডাউনলোড অপশনে দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করুন, তাহলে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে এই ধরনের ইমেজগুলো জেনারেট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।